সুপ্রভাত বন্ধুরা, আজ 29 ডিসেম্বর সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: অসমে জনসংখ্যার দ্বারা নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার দাবি, আগামী আদমশুমারির তথ্য প্রকাশের সময় রাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত মুসলিম জনসংখ্যার হার আরও বেড়ে যেতে পারে এবং তা 40% পৌঁছে যাবে। দীর্ঘ 15 বছর পর 2027 সালে অসমে পরবর্তী আদমশুমারি অনুষ্ঠিত হবে। এক বিবৃতিতে মুখ্যমন্ত্রী দাবি করেন, 2011 সালের আদমশুমারির কথা। ওই আদমশুমারিতে অসমে মুসলিম জনসংখ্যা দেখানো হয়েছিল 34%। হিমন্ত বিশ্ব শর্মার এই মন্তব্যে আসামে অভিবাসন, পরিচয় এবং নাগরিকত্ব ইস্যু ঘিরে চলমান রাজনৈতিক এবং সামাজিক বিতর্ককে আবারও সামনে নিয়ে এসেছে। বিশেষ করে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশের পুরনো বিতর্কের প্রেক্ষাপটে রাজ্যে জনসংখ্যা পরিবর্তন নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে এবং এর সামাজিক ও রাজনৈতিক প্রভাব নিয়ে মতভেদ রয়েছে। নির্বাচন কমিশন ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে। সমগ্র রাজ্য জুড়ে বাড়ি বাড়ি গিয়ে এই খসড়া তালিকা প্রস্তুত করা হয়েছে। এই প্রক্রিয়ায় 4,78,992 জন মৃত ভোটারকে শনাক্ত করে তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। খসড়া তালিকা প্রকাশের পর ভোটাররা 22 জানুয়ারি পর্যন্ত দাবি এবং আপত্তি জানাতে পারবেন। নতুন ভোটারের নাম নথিভুক্ত করা, নাম, বয়স এবং ঠিকানার মতো ব্যক্তিগত তথ্য সংশোধন এবং নাম কর্তনের জন্য আবেদন করা যাবে। নির্বাচন আধিকারিকরা জানিয়েছেন, দাবি এবং আপত্তির নিষ্পত্তির পর 10 ফেব্রুয়ারি তারিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। আধিকারিকদের মতে, খসড়া ভোটার তালিকায় প্রায় 2,52,02,775 জন ভোটারের নাম অন্তর্ভুক্ত আছে। এর মধ্যে 1,25,72,883 জন পুরুষ ভোটার এবং 1,26,28,662 জন মহিলা ভোটার। বিধানসভা নির্বাচনের আগে যে কোনো ভুল ত্রুটি এড়াতে ভোটারদের খসড়া ভোটার তালিকায় নিজেদের তথ্য যাচাই করার আহ্বান জানানো হয়েছে। খসড়া ভোটার তালিকা অসমের মুখ্য নির্বাচন আধিকারিকের সরকারি ওয়েবসাইট ceoasam.nic.in এ উপলব্ধ রয়েছে। আজ রাজ্য সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ রাতে গৌহাটিতে উপস্থিত হবেন স্বরাষ্ট্রমন্ত্রী। 2 দিনের কর্মসূচি নিয়ে অসমে আসবেন গৃহমন্ত্রী। আগামীকাল সোমবার 10:15 শহীদ স্মারকতে জানাবেন শ্রদ্ধাঞ্জলি। আগামীকাল 11:30 বটদ্রবা প্রকল্পে চালু করবেন। প্রকল্প চালু করার পর সম্বোধন করবেন বিশাল জনসভায়। বিজেপির পরবর্তী সর্বভারতীয় সভাপতি হতে পারেন নীতিন নবীন। আগামী 20 জানুয়ারির মধ্যে ঘোষণা করা হবে নতুন সভাপতির নাম। বর্তমান সভাপতি জেপি নাড্ডার উত্তরসূরি হওয়ার সম্ভাবনা রয়েছে নীতিন নবীনের। যদি নীতিন নবীন সভাপতি হন, তাহলে 2029 সালের লোকসভা নির্বাচন পর্যন্ত তিনি থাকবেন কার্যকালে। আগামী 15 জানুয়ারিতে দিল্লিতে আমন্ত্রণ প্রতিটি রাজ্যের বিজেপি সভাপতিদের আমন্ত্রণ জানানো হয়েছে। দিল্লিস্থিত মুখ্য কার্যালয়ে আমন্ত্রণ করা হয়েছে সকল সভাপতিদেরকে। অ্যাপ ভিত্তিক ক্যাব পরিষেবায় যাত্রী নিরাপত্তা এবং চালকদের স্বার্থের কথা মাথায় রেখে নতুন নিয়ম আনল কেন্দ্র সরকার। মোটর ভেহিকেল এগ্রিগেটর গাইডলাইন্স 2025-এ কিছু সংশোধনী এনে অ্যাপ ভিত্তিক সংস্থাগুলির জন্য নতুন নিয়ম জারি করা হয়েছে। বিশেষ করে মহিলা যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এই নিয়ম আনা হয়েছে। এখন থেকে অ্যাপে এমন একটি অপশন থাকবে যার মাধ্যমে মহিলা যাত্রীরা চাইলে নিজেদের গন্তব্যে পৌঁছানোর জন্য মহিলা চালককে বেছে নিতে পারবেন, যদি ওই সময় চালক ফাঁকা থাকেন। কেন্দ্র জানিয়েছে, মহিলাদের সফর আরও আরামদায়ক এবং নিরাপদ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে গন্তব্যে পৌঁছানোর পরে যাত্রীরা চাইলে খুশি হয়ে চালককে আলাদাভাবে টিপস দিতে পারবেন। তবে এই নিয়মটি ঐচ্ছিক। কেন্দ্র স্পষ্ট করে জানিয়েছে যে টিপসের পুরো টাকাটাই চালকের কাছে যাবে। কোনো কোম্পানি সেখান থেকে 1 টাকাও কাটতে পারবে না। তবে এক্ষেত্রে টিপস দেওয়ার জন্য যাত্রীদের উপরে কোনোভাবেই জোর করা যাবে না। কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রক ইতিমধ্যেই সব রাজ্যের মুখ্য সচিবদের চিঠি দিয়ে এই নিয়ম দ্রুত কার্যকর করতে বলেছে।
নতুন বছরের প্রাক্কালে খারাপ খবর। আগামী 31 ডিসেম্বর থেকে আর অনলাইনে কিছু অর্ডার করলে পাবেন না। 31 ডিসেম্বর থেকে অচল হয়ে পড়বে অনলাইন ডেলিভারি পরিষেবা। অনির্দিষ্টকালীন ধর্মঘট কার্যসূচি ঘোষণা করেছেন অনলাইন ডেলিভারি কর্মীরা। ফ্লিপকার্ট, অ্যামাজন, সুইগি, জোম্যাটো, ব্লিঙ্কিটের মতো বিভিন্ন অনলাইন ডেলিভারি পরিষেবা বন্ধ হয়ে পড়বে। অনির্দিষ্টকালীন ধর্মঘট কর্মসূচি ঘোষণা করেছেন অনলাইন ডেলিভারি কর্মীরা। আগামী 31 ডিসেম্বর থেকে শুরু হবে এই ধর্মঘট কর্মসূচি। প্রাপ্য মজুরি, উপযুক্ত বোনাসের জন্য ডেলিভারি কর্মীরা এই অনির্দিষ্টকালীন ধর্মঘট ঘোষণা করেছেন। অসমে বিধানসভা নির্বাচন নিয়ে এবার বড় ইঙ্গিত দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আগামী 60 দিনের মধ্যে বিধানসভা নির্বাচনের ঘোষণার কথা বললেন মুখ্যমন্ত্রী। রাজ্যিক কার্যনির্বাহী বৈঠকে অসম বিধানসভা নির্বাচনের সময় নিয়ে এই বড় মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। নির্বাচনী কাউন্টডাউন শুরু অসমে। আগামী 60 দিনের মধ্যে নির্বাচনের দিন ঘোষণা করা হবে। রাজ্যিক কার্যনির্বাহী বৈঠকে একের পর এক গুরুত্বপূর্ণ মন্তব্য করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সেখানেই তিনি ঘোষণা করেন, আজ থেকে আগামী 60 দিনের মধ্যে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করা হবে। 2026-এর বিধানসভা নির্বাচন নিয়ে রাজ্যে তৎপরতা শুরু করে দিয়েছে বিজেপি। 26-এর নির্বাচনে কে কে পাবেন বিজেপির টিকিট, কাকে কাকে দেওয়া হবে বিজেপি টিকিট, কাদের প্রার্থী করবে বিজেপি, এ নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে জনতা পার্টি। কোনো প্রার্থিত্ব প্রত্যাশী অধিক আত্মবিশ্বাসী হলে চলবে না। বর্তমানের বহু বিধায়ককে দেওয়া হবে না বিজেপির টিকিট। এমনই বড় ঘোষণা করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া। তিনি বলেন, প্রার্থিত্ব প্রত্যাশীরা অধিক আত্মবিশ্বাসী হলে চলবে না। তাদের জনগণের কাজ করতে হবে। কাজ দিয়ে তাদের পরিচয় দিতে হবে। কাজ দিয়ে পরিচয় দিলেই মিলবে টিকিট। এবার শেষ খবর। সড়ক দুর্ঘটনায় আহত গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আশিস নাথের মৃত্যু ঘটল। গতকাল শেষ রাতে চিকিৎসারত অবস্থায় পরপারে পাড়ি দেন তিনি। বয়স হয়েছিল 55 বছর। আশিস নাথের মৃত্যুতে গুরুচরণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গভীরভাবে শোকাহত। তিনি রেখে গেছেন স্ত্রী সোমা নাথ এবং কন্যা অনুমিতা নাথকে। জানা যায়, এদিন দুপুরে শ্রীকুনা রামনগর এলাকা থেকে শিলচর শহরের দিকে নিজের স্কুটি চালিয়ে ফেরার সময় রাস্তা হঠাৎ করেই উল্টো দিক থেকে দ্রুত গতিতে আসা বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তার। স্থানীয়রা মৃত্যুঞ্জয় অ্যাম্বুলেন্স ডেকে অধ্যাপককে মেডিকেলে পাঠান। টানা 1 সপ্তাহ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হার মানতেই হলো গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর আশিস নাথের।